আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম আপনাদের সাথে জিপসামের এই ভিন্টেজ ট্রেটা কীভাবে কালার করব সেটা নিয়ে। কালারের ব্যাপারটা হচ্ছে আমরা নিজের মতো করে কালার করতে পারি, এক্সপেরিমেন্ট করব কোনটা কিভাবে তৈরি করা হয়। এই যে কালারটা দেখতে পাচ্ছেন, এটা আমি অ্যাক্রামিন কালার দিয়ে করেছি। অ্যাক্রামিন কালার বলতে বোঝাচ্ছি ব্লকের যে কালারটা পাওয়া যায় সেটা। আর এই চকলেট কালারটা তৈরি হয়েছে দুটো কালার দিয়ে, রেডের পরিমাণ বেশি এবং খুব অল্প পরিমাণ ব্ল্যাক দিয়ে। এখন এই ট্রেটার উপরে আমি প্রথমে এই চকলেট কালারটা দিব। প্রথমে ব্রাশটা একটু ভিজিয়ে নিব, তারপর একটু মোটা ব্রাশ দিয়ে তারপর আমি কালারটা অ্যাপ্লাই করব। আমাদের চেষ্টা করতে হবে কর্নারগুলো আগে একটু শেপ করে আনতে, কারণ আমি কিন্তু বর্ডারটায় আবার গোল্ডেন কালার দিব। এই যে দেখুন, আমার পুরোটা করা শেষ। আমি নিচেও কিন্তু কালার দিয়েছি। কালারটা আমাদের একবার শুকানোর পর আরেকবার দিতে হবে, নাহলে ভালো ফিনিশিং আসবে না। বলেছিলাম না কর্নারটা আমি গোল্ডেন দিব। গোল্ডেন যখন আমি এটা মেটালিক কালার দিচ্ছি, গোল্ডেনটা দিব তখন চিকন ব্রাশ ব্যবহার করব, এবং এই ক্ষেত্রে খুবই সাবধানতার সাথে রঙটা করতে হবে, কারণ ছড়িয়ে গেলে আপনার প্রোডাক্টটা বাতিল। আমাদের কিন্তু একটা জিপসাম প্রোডাক্ট খুব সহজেই বাতিল হয়ে যায়। খুব ধৈর্য নিয়ে আমার মোটামুটি 1 ঘন্টার মতো সময় লেগেছে শুধু বর্ডারটা কালার করতে। একবার কালার করার পর দেখবেন কিছু কিছু জায়গা ফাঁকা থাকে, তারপর সেকেন্ড টাইম কোট দিয়ে ফাঁকা জায়গাগুলো আমরা ভরাট করে দিব। এই যে আমার কমপ্লিট কালার করার পরে কিন্তু আমাদের এটা বার্নিশ করতে হবে। অবশ্যই কালারটা যখন শুকাবে তারপরে আমরা বার্নিশ করব। এই যে জায়গাগুলো গ্যাপ রয়েছে আমি ওই জায়গাগুলো আবার গোল্ডেন টাচ দিয়ে দিচ্ছি ফিনিশিংটা ভালো আনার জন্য। একটা ভালো ফিনিশিং আনার জন্য আপনাকে খুব যত্ন করে কাজ করতে হবে, কারণ এটা একটা শিল্প। এবার আমরা এটাতে বার্নিশ ইউজ করব। বার্নিশ হিসাবে আমি মনমার্টের যে ক্লে বার্নিশটা আছে এটা ব্যবহার করেছি। দেখেছেন কি সুন্দর একদম সিরামিকের মতো গ্লেজ দিচ্ছে। পিছনের পাশটা আমি এখনও বার্নিশ করিনি, পরে আমি অফ ক্যামেরায় বার্নিশটা করে নিব। কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।